ইন্ট্রোডাকশন টু সার্কুলারিটি। এখন ধরো সাপোজ কথার কথা আমি তোমাকে সহজ করে বলার চেষ্টা করছি। ঠিক আছে? ধরো আমরা বললাম যে কফি। এখন কফিটা তো ইন্ডিভিজুয়াল ডিফারেন্স এই কফি কথাটার সাথে তো ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস কথাটাও চলে আসে কেন? তার কারণ হচ্ছে অ্যা ধরো কফি আমার কাছে যেটা ক্রিমি কোল্ড কফি দরকার সেখানে তোমার সুইট কফি বা হচ্ছে হট কফি দরকার। ঠিক আছে? অর্থাৎ এগুলা দিয়ে অনেকভাবে ইন্ডিভিজুয়াল অনুসারে ব্যক্তি অনুসারে হচ্ছে আলাদা রকম তাদের স্বাদ, টেস্ট এগুলা হইতে পারে। ঠিক না? এখন বিষয় হলো যে এই যে আলাদা সব টেস্ট হচ্ছে, এর ফলে কি হচ্ছে দেখো। ধরো সাপোজ তুমি হচ্ছে যে এই সার্কুলারিটিটা কি মানে কিভাবে কাজ করছে? ধরো সাপোজ তুমি আ একটা রোবটকে হচ্ছে শিখাতে চাচ্ছ। ঠিক আছে? শিখাতে টিচ করতে চাচ্ছ যে এই কফির হচ্ছে হলো ডেফিনিশনটা কি? তখন তুমি এই কফির এই ডেফিনিশনটা তুমি এখানে এড করলা। ঠিক আছে? এটা ডেফিনিশন। এখন এই ডেফিনিশন পরে কি সমস্যা হবে? এখন ধরো এইটা করার পরে মনে করো তুমি বললা যে হট দ্বারা কি বোঝায়? হট দ্বারা বোঝায় হচ্ছে যে হ্যাভিং হাই টেম্পারেচার এটা বুঝাইলা। তারপর আবার ড্রিংক দ্বারা বুঝাইলা হচ্ছে এ লিকুইড দ্যাট ক্যান বি কনজিউম এটা বুঝাইলা। এখন ওই রোবট করবে কি? রোবট হচ্ছে গিয়ে সমস্যা ফেলবে যে বলবে যে এখন টেম্পারেচার এর ডেফিনিশন দাও। বলবে যে কনজিউমড এর ডেফিনিশন দাও, লিকুইড এর ডেফিনিশন দাও। এগুলা করছিল। অর্থাৎ তুমি ধরো সার্কুলারিটির প্রবলেমটা হচ্ছে এটা। আমরা কিন্তু প্রবলেম পড়তেছিলাম। আগের ভিডিওতে বলছি যে ৪ টা প্রবলেম আমাদের পড়া শেষ। ৩ নম্বর প্রবলেম নিয়ে আমরা আলোচনা করছি। এখন এই সার্কুলারিটিতে প্রবলেম হয় কি? যে তুমি ধরো সাপোজ এরকম একটা মানে এই প্রবলেমটা হচ্ছে এরকম যে তুমি এইভাবে কত ডিফাইন করবে একটা। তারপরে টেম্পারেচার ধরো তুমি ডিফাইন করলা। তারপরে ওর মধ্যে যে ল্যাঙ্গুয়েজটা থাকবে সেটা আবার ডিফাইন করতে বলবে। অর্থাৎ তুমি যে এই যে হট বলছো, ঠিক আছে? হট মানে ধরো যে একটা রোবটকে তুমি শিখাচ্ছ সেই সময় গিয়ে একটা ডেফিনিশন দিলা। যে ডেফিনিশন দিলে এটা। এর মধ্যে থেকে রোবট আবার জিজ্ঞাসা করে বসবে যে এই হটের ডেফিনিশন দাও। অথবা বলল যে আ বিনের ডেফিনিশনটা দাও। তখন ওই বিনের ডেফিনিশন দিই। তারপর আবার দেখবে বিনের ডেফিনিশনের মধ্যেও আরেকটা ওয়ার্ডের ডেফিনিশন বলতে থাকবে। অর্থাৎ এটা ইনফিনিট নাম্বার পর্যন্ত একের পর এক, একের পর এক, একের পর এক তুমি ডেফিনিশন দিতে থাকবা। এটা একটা প্রবলেম না? এটা একটা প্রবলেম। তাহলে এই যে প্রবলেম, এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা কি ব্যবহার করতে পারি? আমরা এই যে মেটা ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করি। এখন এই মেটা ল্যাঙ্গুয়েজটা কি? মেটা ল্যাঙ্গুয়েজ তুমি হচ্ছে স্বাভাবিকভাবে হচ্ছে আমাদের তুমি তো জানো মেবি যে কম্পিউটারে যখন আমরা কোন কিছু টাইপ করি, কম্পিউটার শুধুমাত্র বাইনারি জিনিসপত্র ছাড়া বোঝে না। অর্থাৎ আ 0 আর 1 দিয়ে ওদের কার্যক্রম হয়। ঠিক আছে? ধরো 0 মানে হচ্ছে বন্ধ বা অফ। আর 1 মানে হচ্ছে অন। ঠিক আছে? এইভাবে তাদের কোডিংটা করা হয় মূলত। মানে কম্পিউটার হচ্ছে এই ২ টা জিনিস ছাড়া কিভাবে বোঝে না আমি যতটুকু জানি। এখন ধরো এই একইভাবে হচ্ছে যে তুমি হচ্ছে কি কম্পিউটার কিন্তু নাম্বার নিয়ে কাজ করে। ঠিক আছে? অর্থাৎ নাম্বার নিয়ে হচ্ছে কম্পিউটার বেশি ডিল করে। মানে ইঞ্জিন গুলো এখন বিষয় হলো তুমি করলা কি যে ওই মেটা ল্যাঙ্গুয়েজটা ইউস করলা। ঠিক আছে? এই নাম্বার ইউস করলা। কিভাবে ইউস করলা? কফির কোড তুমি দিয়ে দিলা হচ্ছে C123 এই জিনিসটা তুমি বসায় দিলা। কারণ এই অনুযায়ী সে ০, ১ যেভাবে কোডিং করে তো ওখানে একটা রোবট বুঝে গেল যে আচ্ছা কফির কোডটা এইটা। ঠিক আছে? কফির কোড এইটা। তাহলে দেখো তো এটা কি আর ডিফাইন করার দরকার আছে? দরকার নেই। এখন তুমি যদি গোল্ড এর একটা কোড তৈরি করতে চাও, ধরো গোল্ড এর এই কোডটা তুমি ০, ১ এভাবে বসাই। ঠিক আছে? তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। এটা কিন্তু ফার্দার আর ডিফাইন করতে বলবে না। কোডটা ও যেহেতু জানে। যখন উপরের এই কাজগুলা তুমি করবা, ঠিক আছে? উপরের যে হট বলতেছো, ড্রিংক বলতেছো তখন ওটা নিয়ে আবার ওটাকে ব্যাখ্যা করতে বলবে। তারপরে ধরো টেম্পারেচার ব্যাখ্যা করলা, লিকুইড করলা, ঠিক আছে? লিকুইড, টেম্পারেচার এগুলা কথাবার্তা ওই শব্দ ব্যবহার তখন টেম্পারেচার আবার ব্যাখ্যা করতে বলবে। অর্থাৎ এই হটটাকে ডিফাইন করার জন্য যেই শব্দগুলো ইউস করছো ওটা আবার ব্যাখ্যা করতে। তারপরে আবার টেম্পারেচার ব্যাখ্যা করলে তারপরে ব্যাখ্যা করতে। প্রবলেম না? যেন তুমি করবা কি হচ্ছে যে এই যে কোড ল্যাঙ্গুয়েজ গুলো ইউস করবা তাহলে এই মেটা ল্যাঙ্গুয়েজ গুলো ইউস করলে এই প্রবলেমটা সলভ করা সম্ভব। এই হলো কথাবার্তা। এখন লাস্টের সামারি হচ্ছে যে এটা যে আমাদের যে কম্পোজিশনালিটি যে ব্যাপারটা আছে সেটাতে হচ্ছে ৫ টা প্রবলেম হয়। তার আগে আলোচনা করছি। আর এই ৫ম নাম্বার প্রবলেমটা বলছি এবং 5th প্রবলেমটা হচ্ছে সার্কুলারিটি। সার্কুলারিটির ফলে হয় কি? যে এখানে সমস্যাটা হয় এরকম যে একের পর এক, একের পর এক, একের পর এক এটা ডিফাইন করতে থাকতে হয়। এটা একটু ঝামেলা। বুঝতে পারছো? এটাই হচ্ছে এখানকার লেসন।